الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান মনে হয়েছে হঠাৎ করে শুরু হলো, আবার হিসাব নিকাশ করলে দেখা যায় দৌড়ের উপর আছে, গেল 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 এমন একটা অবস্থা। এই জন্য মাহে রমাদানকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই বছর কোনো মতে মাহে রমজান পার হয়ে যাক, আগামী রমজান ইনশাআল্লাহ একেবারে সব কিছু দিয়া যত আমল আছে কোনো একটা বাদ রাখবো না। এই বছর যাক, এই বছর কোনো মতে পার হয়ে যাক। যেহেতু দৌড়ের উপর আছে, আমিও দৌড়ের উপরে আছি, এরকম না, বরং আমাদের উচিত হবে এটাকে মাহে রমাদান, জীবনের শেষ মাহে রমাদান হিসাবে গ্রহণ করে সাধ্য অনুযায়ী আমল দ্বারা আমলময় করে তোলা। যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, মাহে রমাদানের সওয়াব, রহমত, মাগফিরাত, বরকত অর্জন করার জন্য যথাসাধ্য চেষ্টার সর্বোচ্চ টুকু দিয়ে মেহনত মুজাহাদা করা। কারণ হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান। এই জন্য রোজার হকগুলো আদায় করা, তারাবির নামাজের যে ইহতিমাম, গুরুত্বের সঙ্গে সেটা পালন করা। এখনো অনেকে আছে অল্প স্বল্প কিছু তারাবি পড়ে চলে যায়। এমন যদি হয়তো খুব আহামরি, খুব মারাত্মক জরুরত, সমস্যা আছে, সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু চলে যে গেল অল্প কিছু পড়ে, কোথায় কি করতে গেল, গিয়া মোবাইল চালাইতেছে। এই সমস্ত লোকদের জন্য কি বলবেন? একটা হলো আহামরি সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, চাকরিগত মারাত্মক ঝামেলা, সেই ক্ষেত্রে না মেনে নেওয়া যাইতো, কিন্তু নামাজ কিছু পড়ে গেল, গিয়ে আড্ডা দিতেছে, গল্প করতেছে। এগুলো মাহে রমাদানের প্রতি অবহেলার শামিল। বেশি বেশি দোয়ার ইহতিমাম করা। এমন অবস্থা হয়েছে আমাদের যে দোয়া করার সময় নেই, এত ব্যস্ততা আমরা দেখি। কিন্তু ব্যস্ততা কি নিয়ে ব্যস্ততা? মাহে রমাদান তো আমার মাহে রমাদানের আমল নিয়ে ব্যস্ততা থাকে। আপনি চাকরি করেন কিংবা কোন কর্ম করেন, ঠিক আছে, কর্ম চলতেছে, চাকরি চলতেছে, এর বাইরে তো বহু সময় আছে। ওই সময়টুকুকে আপনি দাম দেন,
মূল্যায়ন করেন। এরকম অঙ্গীকার তো করা যায় যে এই রমাদান মাসে এই যে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট আমি হাতে নিব না, নিতান্ত প্রয়োজন ছাড়া আমি হাতে নিবই না। ফেসবুক দেখার দরকার নাই, জরুরি সংবাদগুলো কানে এমনি চলে আসবে। কি হয়েছে না হয়েছে দরকার নাই, বিশেষ কোনো প্রয়োজন যেটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া হয়ই না, সেটা ভিন্ন কথা। দেখবেন অনেক সময় বাঁচবেন, অনেক সময় বেঁচে যাবে। কোরআন তেলাওয়াতের সময় নাই। মুসলমান, আল্লাহর কোরআন আমার জীবন সংবিধান, দৈনন্দিন 2-3 পারা কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতের সময় পায় না। অত্যন্ত দুঃখের বিষয়। সাহরিতে ওই সময় কিছু তাহাজ্জুদের সালাত আদায় করব, মাশাআল্লাহ, নাই যেরকম না, বহু আল্লাহর বান্দাবান্দি এখনো আছে, আলহামদুলিল্লাহ আছে, বহু আছে, কিন্তু একটা শ্রেণী এখনো নাই, তাহাজ্জুদের কোনো ইহতিমাম নেই। সারা বছর তো পড়াই যায় না। আরে 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, 8টা মিনিট সময় দিতে পারি না আমি? 6টা মিনিট সময়, 4টা মিনিট সময়, কমপক্ষে 2 রাকাত সময় আমার কেন তাহাজ্জুদ মিস হবে? মাহে রমাদানের এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট রব্বুল আলামিনের কাছে অনেক 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 দামি, যে আমার আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে তখন বুঝব। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজেদের উপর নিজে রহম করার চেষ্টা করি, অবহেলা না করি। আগামী রমাদান পাবো কি পাবো না কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিন তারা এই কথাই বলেন যে রমজান তুমি পাইছো, ওইটাকে মনে করো এটাই তোমার জীবনের শেষ রমাদান। এটা মনে করে সর্বোচ্চ চেষ্টাটুকু তুমি করো, তাহলে দেখবা মাহে রমাদানের কল্যাণ, বরকত, মাগফিরাত এই সব কিছু থেকে তুমি বঞ্চিত হইবা না। আল্লাহ তাআলা তোমাকে মিলাই দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানকে আমল দ্বারা প্রাণবন্ত করে তোলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর যে বিষয়, সেই বিষয়টা হলো মাহে রমাদান উপলক্ষে অনেক মুসলমান রমাদান মাসে যাকাত প্রদান করে, সাদাকাতুল ফিতর আদায় করে। অথচ এখানে কিন্তু ভুল বোঝাবুঝি আছে। রমজান মাসে কি যাকাত দেওয়া লাগে? যাকাত যখন ফরজ তখন দিবে। অনেকের আছে যাকাত ফরজ হয়ে গেছে শাওয়াল মাসে, কারো জিলহজ মাসে, কারো মুহররম মাসে, কারো রবিউল আউয়াল মাসে। যার যখন যাকাত আসবে সে ওই সময় দিবে। কিন্তু মুসলমান ধরে রাখছে কি রমজান মাসে যাকাত দিবে। এটা ঠিক নয়। এই জন্য যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত বর্ষ ঠিক করে নিবে। অবস্থা এমন হয়েছে, যেহেতু রমজান মাসে সবাই যাকাত দেয়, এই জন্য যাকাতের আলোচনা কি রমজান মাসে, অন্য সময়ের যাকাতের আলোচনা নেই। কিন্তু মাসালা হচ্ছে আমার উপর কখন যাকাত ফরজ, এটা ঠিকঠাক করে নেওয়া। এর আগে, যাকাতের মাসালার আগে আমাকে মনে প্রাণে আমি নিজেকে নিজের সাথে একটু মুজাকারা করা, আত্মসমালোচনা, নিজেকে নিজে জিজ্ঞাসাবাদ করা যে সম্পদের মালিক আসলে কে, আমার মালিক কে, আমার সন্তান সন্ততির মালিক কে, আমার সম্মান, আমার প্রতিপত্তি, আল্লাহ তাআলা যে আমাকে একটা অবস্থান দিয়েছেন, এটা কি আসলে কে দিচ্ছেন? এটা কি আমার নিজের ক্রেডিট বলে, নিজের যোগ্যতা বলে? সম্পদ কি আমার নিজের ডিগ্রির কারণে আমি সম্পদ লাভ করলাম? এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার ভাবে মনে প্রাণে সেটা বিশ্বাস করে স্পষ্ট থাকা দরকার। তাহলে যাকাত আদায়ে কোনো কষ্ট হবে না, সাদকাতুল ফিতর আদায়ে কোনো কষ্ট হবে না। কত ব্যবসায়ী তো আছে, 4 জন 5 জন 3 জন মিলে ব্যবসা শুরু করলো। এর মধ্যে এই 4 জনের 3 জনেই কোথায় যে হারিয়ে গেল কোনো খবর নেই। অথচ ওই 3 জন তার যোগ্যতা, শিক্ষাগত অবস্থা,
তার মেধা মস্তিষ্ক ওই লোকের চেয়ে কোন অংশ কম নয়, যে ব্যক্তি মাশাআল্লাহ এই পর্যায়ে এসে ভালো একটা অবস্থানে চলে আসছে। ওই তিনজন যে হারিয়ে গেল আর আপনি যে এখনো টিকে রইলেন, যদি যোগ্যতার বলে হইতো তাহলে ওই তিনজন তো ঠিক, কারণ তাদের যোগ্যতা কোনো কম ছিল না, মেধা মস্তিষ্ক কোনো কম ছিল না। পৃথিবীতে বহু এরকম পাওয়া যাবে, অনেক শিক্ষিত, অনেক দীক্ষিত, অনেক ডিগ্রি আছে, কিন্তু সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজন নিয়ে দুনিয়াতে চলা অনেক কঠিন। মাস শেষে কিছু টাকা পয়সা থাকবে তো দূরের কথা, ঋণের বোঝা। কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা ওয়া কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু। কবি অত্যন্ত চমৎকার ভাষায় বলছেন, অনেক বুদ্ধিমান, অনেক মেধার অধিকারী, অনেক ব্রিলিয়ান্ট, খুব ট্যালেন্ট, অনেক ডিগ্রিওয়ালা, কিন্তু নিজের পারিবারিক খরচ মিটাতে তার হিমশিম খাওয়া লাগে। ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আর বহু মানুষ এমন পাওয়া যাবে যারা স্বাক্ষর করতে গেলে আঙ্গুল ভেঙে গেল, স্বাক্ষর করার মতো যোগ্যতা এরকম নাই, কিন্তু টাকা পয়সার উপর ঘুমাইতেছে, খরচ করার কোনো জায়গা নাই। যদি যোগ্যতার কারণে যদি সম্পদের মালিক হওয়া যেত, তাহলে শিক্ষিত মানুষটা বহু সম্পদের মালিক হইতো, আর ওই মূর্খ মানুষ যে স্বাক্ষর করার যোগ্যতা নাই তো না খেয়ে থাকতো। এই জন্য মনে প্রাণে বিশ্বাস করতে হবে এই সম্পদের মালিক আসলে কে, এই সম্পদ আমাকে কে দিছেন। ওই কারুনই কথা বলছিল, ইন্নামা উতীতুহু আলা ইলম, আমার যোগ্যতার বলে আমি সম্পদ পাইছি। এরপরে সম্পদ আর থাকে না, ধ্বংস হয়ে গেছে, সব বিলীন হয়ে গেছে মাটির মধ্যে। ইয়ামানত চন্দে রুজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। সম্পদ, সন্তান, সম্পত্তি, সম্মান, এই সব কিছু রব্বে কারীমের তরফ থেকে আমানত, প্রকৃত মালিক আল্লাহ। ফ্যাক্টরির ম্যানেজার থাকে, গার্মেন্টস এর ম্যানেজার থাকে, এই যে সাভারের বড় গার্মেন্টস আলমসিম গার্মেন্টস, প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা বেতন আসে, আরো বেশি হইতে পারে। এই সব কিছু যারা শ্রমিক নারী পুরুষ তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই পুরা 30 কোটি টাকা কার মাধ্যমে দেওয়া হয়? যিনি ম্যানেজার সব আছে, ম্যানেজার সবকিছু দিয়ে দেয়। আর মালিক এই যে আব্দুল্লাহ সাহেব, উনি তো খবর নেই, তো আসে না। ম্যানেজার সাহেবের কাছে 30 কোটি টাকা ধরাই দেওয়া হয়েছে প্রতি মাসেই, বেশি হোক, যে তুমি শ্রমিকদের মাঝে ভাগ করে দিয়ে দিবা। ম্যানেজার সাহেবের কি কোন কষ্ট হয়? 30 কোটি টাকা প্রতি মাসে শ্রমিকদের মাঝে বন্টন করতে কোন কষ্ট হয়? কষ্ট হয় না। কারণ কি জানে? সেগুলো মালিক আমি না, মালিক হলে আব্দুল্লাহ সাহেব, মুন্সিগঞ্জের লোক, উনি দিছে। আমার দায়িত্ব হলো ঠিক মতো ভাগ করে দেওয়া, দিয়ে দিব, সমস্যা কি? আমার বেতন আমি নিব, ওদেরকে দিয়ে দিব। তদ্রুপ আল্লাহর বান্দা যদি মনে করে সম্পদের মালিক আমি না, প্রকৃত মালিক হলো মাওলা রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন বলে দিয়েছেন 40 ভাগের 1 ভাগ তুমি যাকাত হিসেবে তুমি দিয়ে দিও, বাকি 39 ভাগ তুমি তোমার প্রয়োজনে খরচ করবা। আল্লাহর বান্দা যদি মনে প্রাণে এসে বিশ্বাস করে সম্পদের প্রকৃত মালিক আমি না, সম্পদের প্রকৃত মালিক হলো আল্লাহ, তাহলে প্রতি বছর হিসাব করে যথাযথ নিয়মে যাকাত আদায়ে তার কোনো কষ্ট হওয়ার কথা ছিল না। কিন্তু এখনো বহু মানুষ যাকাত আদায় করতে কষ্ট লাগে, যাকাতকে দণ্ড মনে করে, জরিমানা মনে করে, গেল আমার অ্যাকাউন্ট থেকে এত হাজার টাকা চলে যাবে যদি যাকাত দেই। এই জন্য সঠিকভাবে হিসাব করতেও রাজি না। এই লোকগুলো বোকা, চরম পর্যায়ের বোকা, চরম পর্যায়ের বোকা, এর চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ না। কারণ কষ্ট করে সম্পদ কামাইছে, এই সম্পদের কারণে এমন এমন কষ্ট করা লাগবে যেটা ভাবতেও গা শিহরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা
ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আমার বান্দাকে যে মেহেরবানি করে, ইহসান করে, দয়া করে সম্পদের মালিক আমি বানাইলাম, সে সম্পদের যাকাত আদায় করতে, সম্পদের হক আদায় করতে সে কৃপণতা করে, আর সে মনে করে ভালোই তো হয়েছে, যাকাত আসছিল 1 লাখ টাকা, দিছি কোনো মতে 10,000, 90,000 টাকা রয়ে গেছে, ভালোই হয়েছে। আল্লাহ তাআলা বলেন সে মনে করে সেটা তার জন্য ভালো। আল্লাহ বলতেছেন হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অত্যন্ত মন্দের হয়েছে। কারণ সায়াতাওয়াকুনা বিহি মা বাখিলু, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, ওই যে 90,000 টাকার সে যাকাত প্রদান সে করলো না, ওইটাকে আগুনের বেরি বানাইয়া তার গলার মধ্যে পরায় দেওয়া হবে। হাসরবাসী সবাই দেখবে এই লোকটা হলো যাকাত, নিজের যাকাত নিয়ে গিয়ে খাইছে, মানুষে দেয় নাই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মান ফালাম ইউদ্দা যাকাতা মালিহি মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। সহিহ বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান, যে মালের মধ্যে যাকাত আসে কিন্তু সে হিসাব নিকাশ করে যথাযথ সে যাকাত দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, বিষধর সাপে ওই তার সম্পদগুলোকে বিষধর সাপে পরিণত করা হবে। ওই সাপটা তার গলার মধ্যে পেঁচায় ধরবে, মুখের 2 পাশে 2 চোয়াল বরাবর আইসা তাকে দংশন করবে, আর বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত মাল, আমি তোমার সেই জমা রাখা সম্পদ। উহা করবা না। আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করছেন, যুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদের মায়ায় পড়ে, ভালোবাসায় পড়া যাকাত তুমি ঠিক মতো দাও নাই, এটাই মূলত এই মুহূর্তে সাপ হয়ে গেছে। এবার মজার জিনিসের কিছু মজা তুমি গ্রহণ করো, যুকু মানে মজা, স্বাদ গ্রহণ করো, আল্লাহ নিজের শব্দ যুকু, এবার মজা বুঝো। আল্লাহর কোরআন, নবীজির হাদিসের প্রতি তাদের বিশ্বাস আছে, তারা কখনো যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় কখনো অবহেলা করে না। এই জন্য বুকামি কেউ করবো না। সম্পদ আদায় করলে, যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিন। আল্লাহর নিজের কথা সূরাতুর রুমের মধ্যে আছে, ফাউলাইকা হুমুল মুযইফুন, যারা যাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি ধনী মানুষ, আমি মানুষকে দান করতেছি, এই জাতীয় নিয়তে না। আমার কাছে তারা পাবে আমি ঋণী, অসহায়, গরিব, মিসকিন, এদের কাছে আমি ঋণী, তাদের হক আমি আদায় করব, এই নিয়তে দিবে, আল্লাহকে খুশি করার জন্য। যাকাত প্রদান করা মানে কাউকে ইহসান করা না, যাকাত করা মানে কারো উপর দয়া প্রদর্শন করা না, যাকাত দেওয়া মানে কারো উপর ইহসান করা না, যে আমি দিতেছি গো, আমি তো মাশাআল্লাহ অনেক ভালো, এরকম না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে, হক শব্দ আছে, হাক্কুল লিসাইল, হক কাকে বলে? দিতে হবে। যাকাত প্রদান করা মানে ইহসান না, যাকাত প্রদান করা মানে দয়া না, মেহেরবানি না, করুণা না, যদি আমি দিলাম। যাকাত প্রদান করা মানে দায়িত্ব আদায় করা, হক আদায় করা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা সম্পদশালী, যারা ধনী, যাদের সম্পদে যাকাত আসছে, সেই যাকাত গুলো আপনি নেন, নিয়া খুয মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দা আলা ফুকারাইহিম,
ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে আপনি বেলায় দেন। এটা আপনার জিম্মাদারি, আপনার রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে আপনার জিম্মাদারি। যে লম্বা কথা না। আল আকিলু তাকফিহি লিশারা, যারা বুদ্ধিমান, যারা সচেতন, অল্প কথায় যথেষ্ট, লম্বা কথা বলার কোনো প্রয়োজন হয় না। এই জন্য এই বুকামি কেউ করব না। জাকাত কারো উপর 1000 টাকা আসতে পারে, কারো উপর 500 টাকা আসতে পারে, কারো উপর 400 টাকা আসতে পারে, কারো উপর 2.5 লাখ টাকা আসতে পারে, কারো উপর 2.5 কোটি টাকা আসতে পারে। যার যতটুকু আসবে ততটুকু দিবেন। কোনো হিলা অবলম্বন করবে না, কোনো কৌশল অবলম্বন করবেন। অপকৌশল অনেকে অবলম্বন করে, এটা হারাম, নাজায়েজ। যাকাত যাতে না দিতে হয় এই জন্য অনেকে অপকৌশল অবলম্বন করে। নিজের টাকা আরেকজনকে এমনি দিয়ে দিছে, পরে আবার কাছে নিয়ে নিল। স্বর্ণ আছে 50 ভরি নাকি, এখন ওই ছেলের বউ আছে, মেয়ের বউ আছে, মেয়ে আছে, এদেরকে দিয়ে দিছে যে তোমার দিলাম 3 ভরি, তোমার দিলাম 4 ভরি, তোমার দিলাম 5 ভরি, তোমার দিলাম 7 ভরি, তোমার এমনি দিছে। পরে 3 মাস পরে আপনি নিয়ে নিতে দেখছি। জাকাতের যখন সময় আসছে তখন দিয়ে দে হাদিয়া না, আর সময় পার হয়ে গেলে কি আবার নিয়ে। আমার মনে কি আছে না আছে মহান রব্বুল আলামিন সব জানে। কি বলেন, জানে কি জানে না? আলিমুম বিদাতিস সুদূর। এই জন্য ফাঁকিবাজি চলবে না। দুনিয়ার সবার সাথে ফাঁকিবাজি করে, হয়তো ফাঁকিবাজিরা গোপন থাকে, কিন্তু আল্লাহর কাছে কোনো গোপন থাকে না। এই জন্য সাবধান, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জরুরি কিছু মাসলা মাসাইল যাকাত সংক্রান্ত। 1 নম্বর, যাকাত কার উপর ফরজ? সুস্থ আবার প্রাপ্তবয়স্ক, মুকিম, বাড়িতে আছে, নেশাবের পরিমাণ সম্পদের মালিক, তার প্রয়োজনীয় বিষয় থেকে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি কেউ হয় তাহলে তার উপর যাকাত ফরজ। সে 2.5% অথবা পুরা সম্পত্তির 40/1 এই হিসাবে সে যাকাত প্রদান করবে। নেশাব কি? নেশাবের পরিমাণ কি? নেশাবের পরিমাণ হচ্ছে রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা কিংবা তার সমপরিমাণ টাকা, সমপরিমাণ ব্যবসায়িক জিনিসপত্র, নগদ টাকা হোক, ব্যবসায়িক আসবাবপত্র হোক। আর স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি কিংবা তার সমপরিমাণ টাকা। 7.5 ভরি যদি খালি স্বর্ণ আছে, শুধু স্বর্ণ আছে, আলোচনা প্রতি বছরই হয়, কিন্তু যেহেতু সবসময় আমল হয় না জন্য ভুলে যায়, শুধু স্বর্ণ আছে আর কিছুই নেই, এই লোকের ক্ষেত্রে যে পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ না থাকবে তার উপর যাকাত আসবে না। স্বর্ণ নাই, টাকাও নাই, ব্যবসায়িক কোন আসবাবপত্র কিছুই নাই, শুধু রূপা আছে, তার ক্ষেত্রে যে 52.5 ভরি রূপা আছে কিনা। এখন মিক্স স্বর্ণ আছে মাত্র 1 ভরি বা আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি রূপা আছে, টাকা ছিল 50,000, ব্যবসায়িক মালামাল আছে 10,000, দোকানের মালামাল। এই ক্ষেত্রে সব হিসাব করা হবে, সব একসঙ্গে হিসাব করে তখন মূল বিষয়টা থাকবে রূপা, যে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা হলো কিনা। বেশি হবে আরো, আধা ভরি না, এর চেয়ে আরো কম স্বর্ণ আছে, টাকা আছে কত 30,000, রূপা আছে মাত্র 1 ভরি। হিসাব নিকাশ করে দেখেন 52.5 ভরি সমপরিমাণ হইলো কিনা, বেশি হবে আরো। কারণ আধা ভরি স্বর্ণের দাম হয়তো প্রায় 1 লাখের কাছাকাছি, আর টাকা আছে আপনার মাত্র 10,000, রূপা আছে ধরেন 3,000, 3,000 আর 10,000 হলো 13,000, আর দিয়ে কত 1 লাখ, 1,13,000 টাকা হয়ে গেছে আপনার উপর যাকাত ফরজ। আলাদা হিসাব করতে হবে কখন? যখন শুধু ওইটাই আছে আর কিছুই নেই, রূপা আছে আর কিছুই নেই, স্বর্ণ আছে আর কিছুই নেই, টাকা আছে আর কিছুই নেই, ব্যবসায়িক মালামাল আছে আর কিছুই নেই। যখনই কোনো মিক্স থাকবে তখন সব একসঙ্গে হিসাব করে 52.5 ভরি। বর্তমান যে বাজার দাম নাকি একটু বেশি, 2,000 নাকি বেশি, তো সেই হিসাবে এই বছর নগদ টাকার হিসাবটা বেশি আসবে। অন্য বছর তো 60,000 65,000 আসতো, এখন প্রায় লাখের বেশি চলে আসবে। যে প্রয়োজনীয় আসবাবপত্র, ঋণ ইত্যাদি সব বাদ দিয়া
52.5 ভরি সম পরিমাণ টাকা তার কাছে আছে কি আছে না, যদি থাকে তাহলে তার উপর ওই পরিমাণ জাকাত ফরজ দেওয়া লাগবে। 1000 হোক, 1200 হোক, 800 হোক, 500 হোক, যা আছে তা দিতে হবে। আর যাদের বেশি আছে তার তো বেশি হিসাব করবে। টাকা পারবে বলতে কি, অন্য বছর যেমন রূপা ছিল মাত্র 1200 টাকা ভরি, এই বছর রূপা হইলো প্রায় 2000-এর কাছাকাছি, এসে পারবে না? অন্য বছর রূপার দাম হইতো 60,000 টাকা, 52.5 ভরি রূপার দাম হইতো আপনার কত, মাত্র 55 থেকে 60। তো এই হাজার দাম, এখন দাম হবে কত, 1 লাখের বেশি, 1.5 লাখের কাছাকাছি। তো হ্যাঁ না, 60 নেই, এখন 1.5 লাখ। তো নগদ টাকা যারা আছে আর মোটামুটি পয়সা যাবো আর কি, অনেক উপরে জাকাত ফরজ হবে না। সমস্যা নাই, জাকাত ফরজ হলে দিবেন না, জাকাত ফরজ যদি না হয় দিবেন না, ফরজ হইলে দিতে হবে। অলংকারের ক্ষেত্রে অনেক মা বোন আছে আমাদের যাদের স্বর্ণ রূপা না, অন্য অলংকার আছে। স্বর্ণ রূপা ছাড়া অন্য কোন অলংকার যদি থাকে, অন্য কোন আপনার মণি, মুক্তা, জৌহর, হীরা, যেগুলো কোটি কোটি টাকা দাম হয়, কোটি কোটি টাকা যদি দাম হয়, এরপরে জাকাত আসবে না। স্বর্ণ রূপার মধ্যে জাকাত আসে। স্বর্ণ রূপা অলংকার হোক কিংবা অন্য কোনো ভাবে সেটা ব্যবহারে নিয়ে আসুক। আর মালিক হওয়ার পরে 1 বছর পার হওয়া লাগবে, এটা তো সবাই জানেন, 1 বছর পার হইতে হবে। তো গত রমজান মালিক হয়েছিলেন, আজকে রমজান এসে গেছে, এখন টাকাটা আছে আপনার, বা ওই পরিমাণ সম্পদ আপনার হাতে আছে, 1 বছর পার হওয়ার পরে জাকাত আসবে। এখন 1 বছর আসার আগেই জাকাত, টাকা পয়সা নাই, তাহলে জাকাত আসবে না। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে 1টা বছর পার হতে হবে, তাহলে তার উপর জাকাত আসবে। এর আগে যদি না থাকে তাহলে জাকাত আসবে না। টাকা পয়সা ছিল, হজ করতে গেছে, টাকা শেষ, জাকাত আসবে না। টাকা পয়সা রাখছে ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য, এখন বিয়ে শাদী হয়ে গেছে, টাকা বছর শেষ হওয়ার আগে কি বিয়ে শাদী হয়ে গেছে, টাকা পয়সা নাই। টাকা পয়সা রাখছিল বাড়িঘর করার জন্য, এখন বছর শেষ হওয়ার আগে তার বাড়িঘর করা শেষ, টাকা নাই, জাকাত আসবে না। জাকাত না আসলে দিবেন কেন? জাকাত আসলে তো দিতে হবে। ব্যবসায়িক উপকরণ, ব্যবসা করতে অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। যারা বড় ব্যবসায়ী আছে এদের তো কোটি কোটি টাকা শুধু গাড়ির মধ্যে লাগে। ব্যবসায়িক উপকরণের মধ্যে কোনো জাকাত আসে না। আপনি একটা দোকান সাজাইছেন, এখানে দোকানটা প্রস্তুত করতে গিয়ে অনেক কিছু ডেকোরেশন, বহু কিছু লাগে। ডেকোরেশনের মধ্যে কয়েক লাখ টাকা চলে যায় অনেক সময়। এই ডেকোরেশন, এগুলোর মধ্যে জাকাত আসবে না। ওগুলোর থেকে যা কিছু উপার্জন করছেন, খরচ করে সবকিছু শেষ করার পরে হিসাব নিকাশ করে যদি নেশাব পরিমাণ হয়, তখন তার উপর জাকাত আসবে। দোকান ও ব্যবসার মালের হিসাব, যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, যে সমস্ত জিনিসপত্র এখনো বিক্রি হয় নাই, এখনো দোকানে রয়ে গেছে, ব্যবসার মাল কিনছিল ব্যবসার জন্য, এগুলোর হিসাব 3 ভাগে করা যায়। পাইকারি, খুচরা কিংবা সব একসাথে বিক্রি করলে কত টাকা। এই ক্ষেত্রে জাকাত যখন আপনি দিবেন, তখন সব মালামাল যা আছে একসঙ্গে বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে, এই হিসাব করে জাকাত দিবেন। অথবা পাইকারি হিসাব করলেও চলবে। বিক্রিত পণ্যের, অনেকে বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন, এদের লাখ লাখ টাকা জিনিসপত্র বিক্রি করা হয়ে গেছে, কিন্তু টাকা ভরে দেয় নাই। বিক্রিত পণ্যের বকেয়া টাকা, এর উপর জাকাত আসবে কিনা। যদি এই ক্ষেত্রে মোটামুটি নিশ্চয়তা বা প্রবল ধারণা থাকে যে টাকা আজ নয় কাল পাবেন, তাহলে তার উপর জাকাত আসবে। এই ক্ষেত্রে জাকাত আপনি পরেও দিতে পারেন, ওই টাকাটা হাতে পাওয়ার পরে, কিন্তু দেওয়া লাগবে। বিগত বছর যদি 5 বছর পরেও পান, 5 বছর জাকাত দেওয়া লাগবে। প্রভিডেন্ট ফান্ডের জাকাত, যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি করে, প্রভিডেন্ট ফান্ড থাকে, যদি প্রভিডেন্ট ফান্ড তার আপন গতিতে চলে, একবারে চাকরির শেষ সময় পর্যন্ত থাকে, তাহলে ওই পর্যন্ত জাকাত আসবে না। যখন চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, যখন প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি হাতে পাবেন, হাতে পাওয়ার পরে যখন 1 বছর পূর্ণ হবে, হাতে পাওয়ার পরে পরিমাণটাও নেশাব পরিমাণ এবং 1 বছর পূর্ণ হয়েছে, তখন জাকাত আসবে, এর আগে না। আর অনেকে এরকম করে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজে উঠায়, ওটা আবার নিজের থেকে, নিজের পক্ষ থেকে আবার রাখে, ওখানে রাখে বা অন্য কোনো কোম্পানিতে রাখে বা অন্য কোনো সে ব্যবহার করে, তখন কিন্তু প্রতি বছরে জাকাত দেওয়া লাগবে। উঠাইছে না, ওখানে রয়ে গেছে, একবারে শেষমেশ উঠাবে, সেই ক্ষেত্রে জাকাত আসবে না। হাতে আসার পরে 1 বছর পার হবে, তখন ওই বছরে জাকাত দিবে, এর আগের গুলো দেওয়া লাগবে না। ব্যাংকে ব্যক্তি মালিকানাধীন যত রকমের, যত প্রকারের অ্যাকাউন্ট আছে, কত নামিত আছে, আধুনিক নামের অভাব নাই। ব্যক্তি মালিকানাধীন, আপনি মালিক,
টাকা হয়তো ইচ্ছা মতো উড়াইতে পারতেছেন। অনেকে আছে কি এফডিআর না কি কি নাম বলে, অনেকে আছে 10 বছর মেয়াদি, কেউ 5 বছর মেয়াদি করে রাখছে, যে টাকা 5 বছর আগে উঠাতে পারবে না, 10 বছর আগে উঠাতে পারবে না। কিন্তু মনে রাখবেন এগুলোর উপর জাকাত আসবে। কিন্তু যেগুলো উঠানো যায় না, যে 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি, এই 10 বছর পরে যখন আপনি পাবেন হাতে, তখন বকিয়া পিছনের বছরগুলো আদায় করতে হবে। কথা বুঝতেছেন সবাই? আর সাধারণ যে অ্যাকাউন্টে যেটা থাকে, আপনার ইচ্ছা অনুযায়ী ব্যাংকের যে লেনদেনের সময় আছে, ওই সময় আপনি টাকা উঠাইতে পারতেছেন, রাখতে পারতেছেন, এটা তো কোনো কথাই নেই, প্রতি বছরই দেওয়া লাগবে। সবগুলোর ক্ষেত্রে শর্ত একটাই, নেশাব পরিমাণ হওয়া লাগবে, নেশাব পরিমাণ হতে হবে। সিকিউরিটি মানি, সিকিউরিটি মানি দেন অনেকে, সিকিউরিটি মানি অ্যাডভান্স দিয়ে দেয়। এই ক্ষেত্রে দুইটা অবস্থা হয়। সিকিউরিটি মানির ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে মালিক পক্ষ তিনি প্রতি মাসে ভাড়ার থেকে কেটে রাখে। ধরেন 10 লাখ টাকা আপনার দোকান নিচে 10 টাকা দিছে, প্রতি মাসে কেটে নেবে, নির্দিষ্ট পরিমাণ ভাড়া কেটে নেবে। এরকম যদি হয় তাহলে এই টাকার মালিক কে হয়ে গেছে? মালিক পক্ষ। এটার জাকাত হিসাব নিকাশ করবে কে? মালিক পক্ষ। যিনি ভাড়াটিয়া পক্ষ আছে তার হিসাব নিকাশ করা দরকার নেই, সে ওটা দিয়ে দিছে। আর যদি এমন হয় যে না, সিকিউরিটি মানে সিকিউরিটি এমনি দিছে, 5 বছর পরে, 3 বছর পরে, 10 বছর পরে যখন মেয়াদ শেষ হবে, তখন 10 লাখ টাকা আবার সে ফেরত পাবে, এমন যদি হয়, তাহলে কিন্তু এটা যিনি দোকানদার, যিনি ব্যবসায়ী, উনি মালিক রয়ে গেছে, টাকাটা ওনার কাছে। উনি সম্ভব হলে প্রতি বছর জাকাত দিয়ে যাবে। আর যদি সম্ভব না হয়, যখন ওনার হাতে আসবে 10 লাখ টাকা, যখন 5 বছর পরে, 3 বছর পরে হাতে পাবে, তখন বকে পিছনের বছরের হিসাব নিকাশ করে জাকাত দিতে হবে। বাইনা নামার টাকা, বাইনা টাকা, বাইনা টাকা তো বুঝে নেই। এক জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন আপনি, এখন বাইনা স্বরূপ দাম আসছে 1 কোটি টাকা, আপনি দিয়ে দিচ্ছেন অগ্রিম 10 লাখ টাকা দিচ্ছেন, বাকি 90 লাখ টাকা পরে দিবেন। তো এই 10 লাখ টাকা কাকে দিচ্ছেন? মালিককে দিয়ে দিচ্ছেন না, সে তো মালিক হয়ে গেছে। অতএব এইটার টাকার মালিক কে? ওই লোকে মালিক হয়ে গেছে, সে দিবে। যিনি ক্রেতা আছে সে দিবে না, সে তো দিয়েই দিছে। ওই টাকা ক্রেতার হিসাব করা লাগবে না। যিনি টাকার মালিক, যারা দিয়ে দিচ্ছে, জমির মালিক, আগে ছিল মালিক, এখন তো সে মালিক না, ওই লোক, তার হিসাব সে করবে। আচ্ছা, আরেকটা বিষয়, প্রতি বছর এগুলো বলার চেষ্টা করা হয়, অনেকে আমরা খেয়াল করি, কেউ খেয়াল করি না। জাকাতের শুরুতে কিন্তু আসছে, জাকাত কার উপর ফরজ? ঋণ মুক্ত, প্রয়োজনীয়, দরকারি, ব্যক্তিগত, পারিবারিক, এই সব কিছু বাদ দিয়ে হিসাব করা লাগে। ঋণ বাদ দিতে হয়, প্রয়োজনীয় আসবাবপত্র, পরিবার, ব্যক্তি, সন্তান, ছেলে মেয়ে ইত্যাদি, যেগুলো না হলেই না, এগুলো বাদ দেওয়া লাগে না। আর এগুলো বাদ না দিলে আপনার কি বলেন, বাংলাদেশে কয়জন লোক পাওয়া যাবে জাকাত ফরজ হবে না? অনেকের বাসায় ফ্রিজ আছে, একটা ফ্রিজের দাম 1 লাখ টাকা। কেউ জুতা পরে, জুতা, এই জুতার দাম হলো কত? 10,000 টাকা। 10,000 টাকার জুতা আছে। জুতা রাখার যে বাক্স আছে, জুতা রাখার বাক্সের দাম কত? এরকম 10-15,000 টাকা, আরো বেশি হইতে পারে। এরপরে মোটরসাইকেল সে ব্যবহার করে, কিংবা প্রাইভেট কারে সে আরোহণ করে। প্রাইভেট কারের দাম কত? যে প্রাইভেট কার বলেন, যেটা বাহন আসা যাওয়ার জন্য সে ব্যবহার করে, মোটরসাইকেল তার প্রয়োজনীয় খাতে ব্যবহার করে। ওয়াশিং মেশিন 1 লাখ টাকার উপরে আছে। এই জাতীয় মানে যেটা পারিবারিক প্রয়োজনে দরকার হয়, এগুলো হিসাব নিকাশ করলে 10 লাখ টাকার জিনিস এমনি হবে। এই 10 লাখ টাকার জিনিসের উপর 1 টাকা জাকাত আসবে না। এখানে জাকাত আসবে না, আসবে না, বুঝছেন সবাই? ঋণ, এগুলো 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 বাদ দিতে হবে। জাকাতের ক্ষেত্রে বাদ, কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে বাদ নেই, মনে রাখেন। সদকায়ে ফিতরের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। এই যে জাকাত আর সদকায়ে ফিতরের মধ্যে পার্থক্য এই জায়গায়। জাকাত, অনেক লোকের উপর জাকাত আসে না, জাকাত ফরজ না, কিন্তু সদকায়ে ফিতর হলো ওয়াজিব। এই যে অনেক বিলাসিতার জুতা আছে, জিনিসপত্র আছে, এরা সদকায়ে ফিতর দিতে হবে, কিন্তু জাকাত দেওয়া লাগবে না। ঠিক আছে, যেহেতু এগুলো প্রয়োজন লাগে, দরকার হয়। যদিও হ্যাঁ, কম দামি জুতো হলে তো কিন্তু সমস্যা নেই, মানুষের রুচি থাকতে পারে, কারো ভালো লাগেছে দামি জুতা পরার, বড় সমস্যা নেই, নিষেধ নেই। কারো ঘরে এসি আছে, এসির দামই তো অনেক টাকা, কোনো সমস্যা নেই, এসির উপর জাকাত আসবে না। ফ্রিজের জিনিসের উপর জাকাত আসবে না। আরো কত জিনিসপত্র থাকে না দামি, যত লাখ টাকা, যত 20 টাকায় দাম হোক, এইগুলোর উপর জাকাত আসবে না। নিজের যেই বাড়িতে থাকে, এই বাড়ির দাম হলো কয়েক কোটি টাকা, কোনো সমস্যা, এর উপর জাকাত আসবে না। ওরে যদি ভাড়া দেখুন, রুম টুম, ভাড়ার টাকার থেকে যা কিছু থাকবে, বছর শেষে হিসাব করে জাকাত আসবে। যে কথাটা বলতে চেয়েছিলেন ওই তো বলা হয়েছে না। ওই ঋণের টাকা, ঋণ 2 ধরনের আছে। কিছু ঋণ নেওয়া হয় সমস্যায় পড়ে, বিপদে পড়ে, ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন,
জিনিসপত্র কিনতে হইতেছে, চাউল টাউল নাই, অথবা চিকিৎসার টাকা পয়সা দরকার, এগুলো এগুলোই আসল ঋণ। আর বর্তমানে যে ঋণ চলতেছে বেশিরভাগ ঋণ, এবং ব্যাংক ওয়ালারা কাদেরকে ঋণ দেয়? যারা বিপদে পড়ে টাকা পয়সা আনে ওদেরকে কিন্তু ওরা ঋণ দেয় না। ওরা তেল ওয়ালার মাথায় কিন্তু তেল দেয়। যে হলো 1000 কোটি টাকার মালিক, ওরা আরো 2000 কোটি টাকা ঋণ দেবে, কারণ সে একটা কারখানার মালিক আছে, আরেকটা কারখানা সে বানাবে, 5টা বিল্ডিং আছে, 6 নাম্বার বিল্ডিং সে বানাবে, ওকে ঋণ দেয়। এরকম ঋণই আছে বহু। এই ঋণ হিসাব করলে বাংলাদেশের যে সবচেয়ে ধনী মানুষটা, এই লোকটা হবে সবচেয়ে বেশি ঋণী। এই জন্য ঋণের মাইনাস, ঋণকে যখন জাকাতের হিসাবে মাইনাস করা হবে, এই ঋণের নাম হচ্ছে ডেভেলপমেন্ট ঋণ, মানে উন্নয়নমূলক লোন। উন্নয়নমূলক লোন জাকাতের হিসাবের মধ্যে মাইনাস করার কোনো সুযোগ নেই, এটা মাইনাস করা যাবে না। ওই ঋণই বাদ দিতে হবে যে ঋণটা বিপদে পড়ে, সমস্যা করে ঋণ আনে, বিপদগ্রস্ত হয়েছে, ঋণী হয়ে গেছে। এই কথাটা সবার মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা মাসালা, জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিয়ত করা। হয়তো যখন আপনি জাকাত গরিব মানুষের কাছে বা তার প্রতিনিধির কাছে যখন আপনার জাকাতটা দিবেন, তখন এই নিয়ত, মনে মনে নিয়ত থাকবে জাকাত। মুখে আপনি যাই বলেন, দিলাম, সহযোগিতা, হাদিয়া, যাই বলেন সমস্যা নেই, কিন্তু মনে মনে কি থাকবে? জাকাত দিতেছি। অথবা আপনি যখন জাকাত দেওয়ার জন্য আপনার অন্যান্য সম্পদ থেকে টাকা পয়সা থেকে এটা আলাদা করেন, তখন এই নিয়ত আলাদা করবেন যে এটা জাকাতের জন্য, তাইলে দেওয়ার সময় নিয়ত করা লাগবে না। অনেক সময় এরকম হয়, একজনকে ঋণ দিছে, 1 লাখ টাকা তাকে ঋণ দিল, 50,000 টাকা ঋণ দিছে। এখন এই আল্লাহর বান্দা খালি গরিমসি করে, আজকে কালকে এ আর দেয় না, লোকটা কিন্তু গরিব, জাকাতের উপযুক্ত। এখন আপনি রমজান মাস অথবা আপনার জাকাত বর্ষ, জাকাতের মাস চলে আসছে, আপনি ক্রিহার কাছে 50,000 টাকা ভাই মধ্যে দিতেছেন, এত জাকাত নেওয়ার উপযুক্তই, ঠিক আছে যা, ওইটা আমি জাকাত থেকে মাইনাস করে দিলাম। জাকাত থেকে, কথাটা বোঝা শেষ করেন আগে, জাকাত থেকে মাইনাস আমি করে দিলাম, জাকাত আদায় হবে না। কেন হবে না? যখন টাকা তাকে তার হাতে উঠায় দেয়, কি নিয়ে দিয়েছিল, কি নিয়ে দেয়? ঋণ দেওয়া নিয়ে দিয়েছিল। এখন সে খালি গরিমসি করে, খালি ঘোরায়, আজকে কালকে, এই বছর না ওই বছর। এখন সে যে ঠিক আছে জাকাতের নিয়ত দিয়ে দিলাম, দেওয়ার সময় কিন্তু জাকাতের নিয়ত ছিল না। এই ক্ষেত্রে নিয়ম হলো, আপনি ওকে জাকাত দেন, ওকে জাকাত আলাদা দেন, আলাদা, এখন নতুন করে দেন। ওর যেমন আপনি পাইবেন কথার কথা 50,000, আপনি ওরে দেন 50,000 দিয়া, বলে ঠিক আছে এখন তো তোমার টাকা আছে, এখন তো তাইলে ঠিক আছে, সমস্যা, আপনার জাকাত আদায় হবে, তার কাছে ঋণও পরিশোধ হবে। এই যে বিয়ে শাদী করছেন, যে মহারার টাকা দিলেন কি দিলেন না জানি না, তো কি করছেন আপনি ভালো জানেন। মহারের টাকা কিন্তু বউ আপনার কাছে পাবে, আপনি ঋণী তার কাছে, কিন্তু জাকাতের হিসাব করার ক্ষেত্রে এই ঋণকে মাইনাস করা যাবে না। আর বউ সে মালিক হয়ে আছে, যেই পর্যন্ত তার হাতে আপনি না উঠাই দিবেন, তখন জাকাতের হিসাবে সেটা আসবে না। হিসাব করার ক্ষেত্রে মাসাল আছে, সে যদি আগের থেকে জাকাতের মালিক না হয়ে থাকে, নিসাবের মালিক না হয়ে থাকে, টাকা হাতে পাওয়ার পরে আরো 1 বছর পার হওয়া লাগবে, তখন জাকাত আসবে। কি বলতেছেন বলেন, সময় গেছে বেশি। তাদের প্রতি মাসে মনে করেন 50,000 টাকা করে সুদ, সেটা বছর শেষে একবার তুলে এই হিসাবটা কি করব? ওইটা হিসাব একসাথে আর কি, বছর শেষে যখন একসাথে পাবে তখন হিসাব একসাথে হবে। হ্যাঁ হ্যাঁ, এই মাসালা আমাদের সিরিয়ালে ছিল, সময় তো নাই। এটা শুধু এটা না, আপনার এই মাসালা না, আরো বিভিন্ন ক্ষেত্রে এমন হয় যে বছরের মাঝখানে টাকা যুক্ত হয়েছে, অথবা জাকাত দেওয়ার আরো মাত্র 5 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে, এই সময় টাকাটা পাইছে। এই টাকার তো বছর পর হয়েছে না, এই টাকার তো মাত্র 5 দিন হয়েছে, বা 10 দিন হয়েছে, বা 1 মাস হয়েছে, এটা তো আলাদা নেশাব। এই ক্ষেত্রে সামগ্রিক মাসালা হচ্ছে বছরের মাঝখানে যে টাকা পয়সা সংযুক্ত হয়, এটার জন্য পৃথকভাবে বছর পূর্ণ হওয়া জরুরি না, বরং এটা অন্যান্য টাকার সাথে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা এমন হয় যে তার কাছে আর কোনো টাকাই নেই, শুধুমাত্র ওই যে জাকাত মাস আসার 1 মাস আগে যে টাকাটা পাইছে, ওই টাকা আছে, আর কিছুই নাই, তখন এটার জন্য নতুন করে পূর্ণ বছর পার হওয়া লাগে। কিন্তু আরো যদি টাকা থাকে, আরো সম্পদের উপর তার জাকাত আইসা রয়েছে, ওইটা নতুন যুক্ত হয়েছে, তখন এটার জন্য পৃথকভাবে বর্ষপূর্তির কোনো প্রয়োজন নাই, অন্যগুলোর সাথে যুক্ত হইয়া সমানভাবে তার সাথে জাকাত দিতে হবে। মাসলা তো শেষ নাই, আমার সময় কিন্তু বেশি হয়ে গেছে, প্রতিদিন প্রতি জুমায় কিছু সময় বেশি হয়ে যায়।
যাই হোক, আরো খুঁটিনাটি বিভিন্ন মাসলা আছে, যার যে মাসলার সম্মুখীন হব, যারা বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের কাছে আমরা শরণাপন্ন হবো। একটা হচ্ছে সাদকাতুল ফিতর, এই যে না বললেই না, সাদকাতুল ফিতরের যে হিসাব তো সরকারি হিসাব দিয়ে দেওয়া হয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সবাই জানতে পারছে যে কত টাকা, সর্বনিম্ন কত, এটা বলে দেয়। কিন্তু কিন্তু দেখেন এখানে কিন্তু জুলুম করা হয়, গরিবদের উপরে চরম পর্যায়ে জুলুম। আপনি হাদিস তালাশ করবেন, সাহাবাই কেরামের আমল দেখবেন, এরা 5 জিনিসের দ্বারা তারা সাদকাতুল ফিতর আদায় করে। কেউ কিশমিশ দিয়া, কেউ হচ্ছে খেজুর দিয়া, কেউ পনির, কেউ জব, কেউ হইলো গম দিয়া। তা আমরা খালি ধরছি গেলে গম, অথচ সবার তো এক অবস্থা না। আল্লাহ তাআলা কাউকে 20 টাকার মালিক বানাইছে, কেউ 100 কোটির মালিক, কেউ হলো লাখ টাকার মালিক, কেউ হাজার হাজার টাকার মালিক, বেশ কম না। কেউ নিম্নবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত। এই ক্ষেত্রে যারা উচ্চবিত্ত যারা আছেন তারা সর্বনিম্ন খুঁজবেন না, ওরা আজোয়া খেজুর হিসাব করবেন যে 100 পরিমাণ আজোয়া, 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম আজোয়া খেজুরের দাম কত, দেখবেন 5000 টাকা কাছাকাছি হয়ে গেছে, তাহলে 110 টাকা না। কেউ হিসাব, যারা মধ্যবিত্ত আছে ওরা কিশমিশের হিসাব করবে, আর যারা আছে একেবারে কোনো মতে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, ওরা ঠিক আছে সর্বনিম্ন যেটা আছে এই হিসাব করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। আমি